দেখেন একজন এমপি সাইকেল নিয়ে ঘুরতেছে, চিন্তা করেন একজন এমপি সাইকেল নিয়ে ঘুরে ঘুরে এলাকায় দেখতেছে যে কেমন আছেন, আসসালামু আলাইকুম, জনগণকে সালাম দিতেছে। এইরকম নেতা সমাজে প্রয়োজন, যেই নেতা আপনার সাথে মিশবে, আপনার পাশে বসবে, আপনি দুঃখিত হলে, কষ্ট পাইলে আপনার কষ্টের ভাগটা নেতা শেয়ার করবে নিজের মাঝে। জনগণের কষ্ট মানে নেতা মনে করবে এটা আমার কষ্ট, জনগণ দুঃখে আছে মানে আমি দুঃখে আছি, জনগণ অভাবে আছে মানে আমি অভাবে আছি। এরকম সমাজের নেতা প্রয়োজন, তাহলে সমাজটা সুন্দর হবে। আর কোন মেম্বার, কোন চেয়ারম্যান সে যদি চিন্তা করে আমি তো নেতা হয়েছি, আমি 5 বছরে আমার বিল্ডিং বানাবো, কোটি কোটি টাকার মালিক হবো, সম্পদওয়ালা হব, এটা রাষ্ট্রের কি হইল, জনগণের কি হইল, এলাকার মানুষের কি হইল, দরকার নাই। একই রাস্তার বরাদ্দ হয় 5 বার 10 বার, টাকা তুলে খেয়ে ফেলে দেয়, রাস্তার হয় না। কি বলেন, এরকম হয় না সমাজে? এটা বাংলাদেশে হচ্ছে না, অন্য দেশে হচ্ছে নাকি? হ্যাঁ, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে দিনের বেলায় খাবার খাবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে দিনের বেলায় পানাহার করবে না। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হবে, ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ভালো করে বুঝবেন, চিন্তা ভাবনা করে বুঝবেন, সেই ব্যক্তি কখনো খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। এইভাবে যদি হিসাব নিকাশ করেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে এ সুদ খাবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে ঘুষ খাবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে পিতামাতাকে কষ্ট দেবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে স্ত্রীকে কষ্ট দেবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে প্রতিবেশীকে কষ্ট দেবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মিথ্যা কথা বলবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো অবৈধ রায় দেবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো জনগণের সম্পদ চুরি করে খাবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আমানতের খেয়ানত করবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তখন তার আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোনের হক নষ্ট করবে না। যার অন্তরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। আলোচনার মাধ্যমে তো অনেক কথাই আমরা বলি, আপনারা শোনেন, ঘটনা জানেন, তারপরেও সমাজে অন্যায় চলতেছে। ওই যে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনাটা অনেকবার বলেছি, শুনেছেন আপনারা, যে তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে স্ত্রীকে বললেন, আব্দুল্লাহর মা রাঙা তরবারি দাও। স্ত্রী রাঙা তরবারি দিলেন। এইবার স্ত্রী ডেকে বলে, স্বামী এই যে একা একা রাতের বেলায় যান, আপনার কি একটু ভয় করে না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক জবাব দিয়ে বলেন, যে মুসলমানের নেতা, যে মুসলমানের শাসক, তার অন্তরে কখনো মানুষের নিরাপত্তাহীনতার ভয় থাকবে না। তার নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, বলুন আল্লাহু আকবার। এই যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ছোট্ট কুটির থেকে আওয়াজ আসতেছে, 2 জন মেয়ে কথা বলতেছে, আর মার মেয়ে, ছোট্ট মেয়ে, খুব বেশি বয়স হয়নি, কিশোরী মেয়ে। মা বলতেছে, কি পরিমাণে দুধ দিয়েছি? কইছে আজকে একটু পরিমাণে দুধ কম। মা বলতেছে, তাহলে একটু পানি মিশাও, পরিমাণে বেশি হবে, বাজারে বেশি বিক্রি করা যাবে, 2টা টাকা বেশি পাওয়া যাবে। ছোট্ট মেয়েটা জবাব দিয়ে বলে, মা যদি দুধে পানি মিশাও, আল্লাহ রাসূল বলেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। নবী আমার মদিনার বাজারে ঘুরতেছেন, বাজার দেখতেছেন, হঠাৎ করে দেখেন বিশাল একটা খেজুরের স্তূপ। আল্লাহ রাসূল তখন ওই খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন, ভিতরের খেজুরগুলো বের করে নবী তাকায় দেখেন খেজুরগুলো ভেজা,
ওপরের খেজুরগুলো শুকনা, ভিতরের খেজুরগুলো ভিজা। সাহাবীকে ডেকে বলেন, সাহাবী, ওপরের খেজুরগুলো ভিজা, ওপরের খেজুরগুলো শুকনা আর ভিতরের খেজুরগুলো ভিজা, কারণটা কি? ডেকে বলে, হুজুর বৃষ্টি হওয়ার কারণে। নবী বলে, না, মদিনার আকাশে আজকে বৃষ্টি হয় নাই, তুমি কেন মিথ্যা কথা বলতেছ? তখন আল্লাহ রাসূল বললেন, মান গাশা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, দুধে পানি মিশানো, এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। ছোট্ট মেয়েটা ডেকে বলে, মা, নবী আমার নিষেধ করে দিয়েছেন। আমাদের রাষ্ট্রের খলিফা ওমর ফারুক রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না। মেয়েটার মা এবার রেখে বলে, মা, এমন করে কেন বলতেছ? কেউ তো দেখতেছে না, রাতের আধারে পুরো পৃথিবী এখন ঢাকা, কেউ তো দেখতেছে না। মেয়েটা জবাব দেও বলে, মা, পৃথিবীর সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আসমান জমিনের মালিক তোমার আমার মালিক। আসমানের রব, জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরকে তো ফাঁকি দিতে পারবা না। তোমার আমার মালিক, খলিফার মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। রাতের আধারেও যে গুনাহ করতে ভয় পাই, রাতের আধারেও অপরাধ করতে, গুনাহ করতে যে ভয় পায়, এর নাম তাকওয়া। রাতের বেলায় দুধে পানি মিশাইলে দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু একজন দেখবেন, তিনি কে? আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। গোপন প্রকাশের সব খবর আছে কার কাছে? অন্তর্যামী কে? আপনার জীবনের সমস্ত গোপন প্রকাশের খবর যিনি জানেন, তার ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না। এই জন্য রমজান আসছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া শিখাইতে, খোদাবিধি শিখাইতে, পরহেজগারিতা শিখাইতে, আপনাকে মুত্তাকির ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রমাদান মাস দিয়েছে। শুধু সুবে সাদেকের পূর্বে খাবার খাইলেন, সাহারি খাইলেন, সারাদিন পানাহার থেকে বিরত থাকলেন, ইফতারি করলেন আর মনে করলেন এটাই রমাদান, এটাই রোজা, এটাই সিয়াম। আসলে কি তা? সিয়ামের শিক্ষাটা কি? সিয়াম আপনাকে কি শিখাইতে আসছে? এ রমাদান আপনাকে কি শিক্ষা দিচ্ছে, আর আপনি কি শিক্ষা নিচ্ছেন? কথাগুলো মন দিয়ে শুনলে ভালো লাগবে, একটু দিল দিয়ে বুঝলে আপনি বুঝে নিতে পারবেন যে আসলে কি করা উচিত আমাদের, আর আমরা কি করতেছি। একটা অমুসলিম রমজানকে সম্মান করতে জানে না, আর আপনি মুসলমান রমজানকে সম্মান করতে জানেন না। তারাবি শুরু করলাম, মসজিদ ভরে গেল, আর এখন মাত্র 7, 8টা 9টা তারাবি যায়, 2 কাতার মুসল্লি। সুবহানাল্লাহ। আল্লাহর উলিয়া গেল কই? ভিসা লাগাই সই দিতে গেছে ওমরা করতে। হ্যাঁ, গেল কই? পাই না তো। আমরা ব্যস্ত থাকি, তাই না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ব্যস্তই থাকেন, দেখা হবে তো লাইলাতুল কদরে ইনশাআল্লাহ।